না বলে লিখো না www.in কি বলতে বুঝে গেছি কেন বললাম তোমাদের মতনই ছেলে মেয়েরা যারা পড়াশোনা করে বুদ্ধিগুলোর মধ্যে দিচ্ছে আমরা কি রক দিনে বড় হচ্ছি তখন বুঝছো রেফার স্টুডেন্ট ফর ক্যারিয়ার প্ল্যানিং দেখো অলরেডি এটা আলোচনা হয়ে গেছে অ্যাপটিটিউড ওয়ার্ক ভ্যালুজ এন্ড ইনফ্লুয়েন্স এইটাও আলোচনা হয়ে গেছে অনার্ড 6 পার্সোনালিটি টাইপস বলেছি যারা মন দিয়ে শুনেছো নিশ্চয়ই শুনেছো তাই তোমরা শুনেছো লাস্টের দিকে এই দেখো 6 আর্টিস্টিক কনভেনশনাল রিয়েলিস্টিক ইনভেস্টিগেটিভ পরিণাম সাইকোলজিস্ট হবে ঠিক আছে হাউ ডু ইউ থিংক এবার দেখো এই অনেকগুলো সাবজেক্ট যেগুলো আমি মুখে বলেছি এখানে ছবি দিয়েছি একটু দেখতে পারো কোনটা তুমি চুজ করবে এবং কেন এদিকে রয়েছে তুমি ভালো করে দেখো ইওর পার্সোনালিটি টাইপ এখানে রয়েছে ক্যারিয়ার তার মেজর পার্ট মাঝখানে দেখো একটা ইন্টারসেকশন জোন আছে দেখতে পাচ্ছ এই যে ম্যাচিং জোন দেখতে পাচ্ছ ওই জায়গাটাই আইডেন্টিফাই করাটাই হচ্ছে আমাদের মতো পেশায় যারা আছে এরপরে দেখো হেল্প আওয়ার স্টুডেন্টস টু টেক চার্জ ফর হোয়াট ফর ফিউচার তোমার এবার ফিউচারের দায়িত্ব সামান্যভাবে বোঝানোর চেষ্টা করলাম এবার দায়িত্বটা কে নেবে হ্যাঁ দায়িত্বটা কে নেবে নিজে নেবে কিভাবে নেবে নিজেকে বিশ্বাস করতে হবে স্টাডি করতে হবে বইয়ের বাইরে একটু পড়াশোনা করতে হবে তবে কিন্তু ভালো রুমটা ভালো কে পাইনি পাইনি কি পাইনি ঘুমাচ্ছি ঘুমাচ্ছ উঠে গেছে ঘুমাচ্ছিল উঠে গেছে ভিডিওতে এই তো উঠে গেছে ভালো করে দেখো এবার যে রিপোর্টটা তোমাদের দেখাবো বলেছিলাম এই দেখো এই স্টুডেন্টটি এই যে একটা ইউনিক আইডি আছে এটা আমার আইডি না আমরা যাদের লাইসেন্স ইউজার তাদের আইডি এই স্টুডেন্ট হচ্ছে এমএফআই অন্বেষা হচ্ছে ত্রিপুরা আমাদের ক্লায়েন্ট ত্রিপুরা এটা একটা অরফ্যান হোম ঠিক আছে এখানে দেখবে এই স্টুডেন্ট ক্লাস 10 এর টেস্টটা দিয়েছিল এগুলো তো রিপোর্ট হ্যাঁ আমি তোমাকে স্টুডেন্ট মেন জায়গাগুলো দেখাচ্ছি এগুলো রিপোর্ট তোমাকে অফিসিয়াল মেইলকে পাঠিয়েছে আসলে দেখো এইখান থেকে এই তোমার রিপোর্টের তিনটা মেইন সেকশন সেকশন 1 সাইকোমেট্রিক অ্যানালিসিস অ্যাপটিটিউড পার্সোনালিটি এন্ড ইন্টারেস্ট সেকশন 2 ক্যারিয়ার ফিটমেন্ট অ্যানালিসিস তুমি ক্যারিয়ারের কোন জায়গাটায় কিভাবে প্রতিষ্ঠিত হতে পারো সেকশন 3 সামারি এন্ড রিকমেন্ডেশন এই হচ্ছে তোমার ওয়ার্ল্ড অফ ক্যারিয়ার্স কি লেখা আছে দেখো ওয়ার্ল্ড অফ ক্যারিয়ার্স এই হচ্ছে দেখো এগ্রিকালচার থেকে শুরু করে এক এক করে শুরু করে এর মধ্যে তুমি চাকরি এর বাইরে আর কিছু পাই না এখানে দেখো তোমার যে অ্যাপটিটিউড করে বলছি আমরা এই যে স্টুডেন্টের টেস্ট দিয়েছিল তার অ্যাপটিটিউডটা তুমি লক্ষ্য এই স্টুডেন্টের অ্যাপটিটিউড দেখো নিউমেরিক্যাল ভার্বাল মেকানিক্যাল রিজনিং স্প্যাটিয়াল
স্প্যাশিয়াল মানে কি তুমি কতটা ফোকাসড, অর্গানাইজড এন্ড ভিশনারি। সুতরাং রিজনিং মানে যুক্তিবোধ, মেকানিক্যাল মানে ইনস্ট্রুমেন্টস, কেন ডিস্টার্ব করছো ওকে? সেই থেকে আমি দেখছি। ইনস্ট্রুমেন্টস ওয়াইজ তুমি কতটা অ্যাকাস্টম। ধরো মোবাইলটা খারাপ হয়ে গেছে, ও ঘুমালে বললো, ঘুমালে বললো। কেউ চাইবে কি সফটওয়্যারটাকে নাড়াচাড়া করে ঠিক করতে, আর কেউ যদি তার থেকেও বেশি জানে বা বোঝে সে বলবে একটু খুলে দেখুন, দুটো ডিফারেন্ট। এগুলো এক্সপ্লেনেশন। এরপরে দেখো চলে আসবে তোমার পার্সোনালিটি। এই পাঁচটা সেকশনে ইন্টারনাল সাইকোলজিকে বাইফার্কেট করা হয়েছে। ফার্স্ট দেখো লার্নিং পার্ট, সেকেন্ড ইন্টারপার্সোনাল, যখন দুই বন্ধুদের তুমি কথা বলছো, স্যার ম্যামের সাথে কথা বলছো, ইন্টারপার্সোনাল, রাইট? ইন্টারপার্সোনাল দুজনের মধ্যে। ইমোশনাল ওরিয়েন্টেশন, ইমোশন বলতে তোমার মেন্টাল হেলথ। তোমার যদি মন মানসিকতা ভালো না থাকে তোমার পড়তে ভালো লাগবে? লাগবে না। আমি ওইটাই বলেছিলাম, মাধ্যমিক পরীক্ষার আগে তুমি যোগায় যাও, তুমি সুইমিং এ যাও, কিচ্ছু হবে না। আধ ঘন্টা 1 ঘন্টা করে গেলে ওই সময় বই নিয়ে বসে থাকলে যারা মাথায় ঢুকবে, আধ ঘন্টা 1 ঘন্টা ওগুলো পড়ে এলে বরং আরো মাথা রিফ্রেশ হয়ে ভালো হবে। ঠিক আছে? ইমোশনাল। অ্যাটিটিউডনাল পার্ট অলরেডি বলেছি যে অ্যাটিটিউড হচ্ছে মনোভাব, যে আমার মনের যেটা ইচ্ছা। অ্যাটিটিউডের উপরে অঙ্ক করা যায়, কিন্তু এখন তো সময় নেই, আমি করে দেখাতে পারবো না কেন লিডারশিপ, টিম, অ্যাটিটিউড কোনটা আমার কাছে ভাইটাল। ক্লিয়ার? কিন্তু এত সময় নেই, টাইম লাগবে।